আসসালামু আলাইকুম। আজ 27 নভেম্বর। আমরা যথারীতি আমাদের সাপোর্ট ক্লাস শুরু করতেছি। তো আপনারা দেখুন, সাপোর্ট ক্লাস দেখলে অনেক অভিজ্ঞতা হয়, অনেক বিষয়ে জানা হয়। তো আপনারা দেখুন। আচ্ছা, তাহলে আপনি ইউটিউবে ভিডিও ছাড়বেন। ইউটিউবে ভিডিও যখন আপলোড করবেন, তখন একটা পর্যায়ে আসবে, তখন আপনাকে কি করতে হবে? থাম্বনেইল অ্যাড করতে হবে। ঠিক আছে? থাম্বনেইল কেন অ্যাড করতে হয়? থাম্বনেইলটা হচ্ছে একটা ভিডিওর, এই যে আমি দেখালে বুঝতে পারবেন। যেমন এই যে আমার এই যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোর উপরে যে পিকচারটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা থাম্বনেইল। এটাকে থাম্বনেইল বলে। ঠিক আছে? এটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এটা দেওয়ার উদ্দেশ্য এই কারণে, এখানে আমার একটা পিকচার আছে, এখানে কিছু লেখা আছে। তখন যে কোনো মানুষ এই ভিডিওটা দেখার আগে এই থাম্বনেইলটা দেখেই কি বুঝতে পারবে যে এই ভিডিওটা আসলে কি সম্পর্কে। ঠিক আছে? আমরা তো ভিডিও টাইটেল দেই, ডেসক্রিপশন দেই, এগুলো দিয়েও বোঝা যায় যে এই ভিডিওটা কি সম্পর্কে। আমরা টাইটেলে এগুলো বিস্তারিত লিখি, এই যে এই ভিডিওটা কি সম্পর্কে মেক করছি। তারপরেও টাইটেলটা তো ছোট করে দেখা যায়, যে নিচে এটা হলো টাইটেল। কিন্তু থাম্বনেলে পিকচারও দেওয়া যায়, আবার টাইটেল বড় করেও দেওয়া যায়, আরো দুই একটা কথা বেশি অ্যাড করা যায়। এই কারণে মানুষের দেখতে আরো সুবিধা হয়। মানুষের কি ভালো বুঝতে পারে যে এই ভিডিওটা আসলে কি সম্পর্কে তৈরি করা হয়েছে। তখন মানুষের যদি ভালো লাগে, তখন মানুষ কি করে? এটা হচ্ছে ভিডিওটা দেখে, হ্যাঁ, প্লে করে দেখে। তাহলে আমরা আমাদের ভিডিওর থাম্বনেলটা যত অ্যাট্রাকটিভ ভাবে তৈরি করতে পারবো, যত আকর্ষণীয় ভাবে তৈরি করতে পারবো, মানুষকে মানুষ এই ভিডিওটা দেখার সম্ভাবনা তত বেড়ে যায়। ঠিক আছে? এখন একটা থাম্বনেল আমরা বানাবো কিভাবে, আমি এটা প্রসেসটা একটু দেখায় দেই। হ্যাঁ, প্রথমে আমাদের জানতে হবে যে আমরা যে থাম্বনেলটা বানাবো, এটার হচ্ছে সাইজ কত। হ্যাঁ, আমরা গুগলে আমরা এটা সার্চ দেব যে থাম্বনেল সাইজ, ভিডিও থাম্বনেল সাইজ। ঠিক আছে? অথবা ইউটিউব ভিডিও থাম্বনেল সাইজ দিয়েও সার্চ দিলে হবে, অথবা শুধুমাত্র ভিডিও থাম্বনেল সাইজ দিয়ে সার্চ দিলেও হবে। এই যে ভিডিও থাম্বনেল, ভিডিও থাম্বনেল সাইজ। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে ইউটিউব ভিডিও থাম্বনেল সাইজটা দিলেই উম, বেশি ভালো হবে। এই যে নিচে দেওয়া আছে ইউটিউব ভিডিও থাম্বনেল সাইজ, নিচে দেওয়া আছে এই যে ইউটিউব ভিডিও থাম্বনেল সাইজ 2022, এইটা দিলেও হবে। আমরা যদি শুধুমাত্র ইউটিউব ভিডিও থাম্বনেল সাইজ দিয়ে সার্চ দেই, তাও হবে। ঠিক আছে? তা তখন আমাদেরকে এখানে দেখাচ্ছে এই যে ইউটিউব, আমি যদি গুগলে এটা সার্চ দিলাম যে ইউটিউব ভিডিও থাম্বনেল সাইজ, তখন গুগল আমাকে বলে দিচ্ছে যে ভিডিও থাম্বনেল সাইজটা কত। এখানে 1280 গুণন 720, 1280 পিক্সেল গুণন 720। আমাদেরকে এই সাইজটা ইয়ে করতে হবে। এই সাইজে আমাদেরকে ভিডিও থাম্বনেল ক্রিয়েট করতে হবে। 1280 পিক্সেল গুণন 720। আচ্ছা, আমরা তো হচ্ছে ক্যানভাতে ভিডিও থাম্বনেল বানানো শিখছি। আমরা হচ্ছে আম, এরপরে আমরা ফটোশপ যখন শিখ, তখন ফটোশপে আমরা ভিডিও থাম্বনেল বানাবো, অথবা বিভিন্ন ব্যানার বানাবো, আহ, বিভিন্ন ফ্লেয়ার বানাবো। যখন আমরা ফটোশপ শিখবো, ফটোশপে ভালো এগুলো বানানো যায়। তো আমরা আপাতত প্রাথমিক লেভেলে, ঠিক আছে, প্রাথমিক লেভেলে আমরা হচ্ছে ক্যানভা দিয়ে শিখছি। তাহলে আমরা ক্যানভাতে যখন একটা থাম্বনেলটা বানাবো, তখন আমরা ওখানে কি করব? সাইজ দেব। ঠিক আছে? 1280 পিক্সেল গুণন 720। আহ, আমার কি এটা দেখা যাচ্ছে? আপনার কি বুঝতে বুঝতে পারছেন যে আপনি হচ্ছে এই যে ভিডিও থাম্বনেল সাইজটা কত দিবেন? বুঝতে পারছেন?
হ্যাঁ, আচ্ছা, এখানে শুধু ভিডিও 1280 720। 1280 পিক্সেল গুণন 720, এখানে শুধুমাত্র আপনি হচ্ছে ভিডিও থাম্বনেল যে বানাবেন তা না, আপনি যা বানাইতে চান, আপনি যা বানাইতে চান, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যানার বানাইতে চান, আহ, যা কিছু বানাইতে চান, আপনার কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। যে কোন ব্যানারের সাইজ কত, কোন সোশ্যাল মিডিয়াতে সার্ভ, আমি ফেসবুকে একটা পোস্ট করব, সেই পোস্টের সাইজ কত, এগুলো আপনাকে কিচ্ছু মনে রাখতে হবে না, কিচ্ছু মুখস্থ করতে হবে না। আপনি শুধু গুগলে আসবেন, আপনি কি চাচ্ছেন সেই জিনিসটা লিখে এখানে সার্চ দেবেন। আপনি যদি ফেসবুকের একটা পোস্ট ব্যানার বানাইতে চান, তাহলে আপনি এখানে সার্চ দিবেন ফেসবুক পোস্ট ব্যানার সাইজ, লিখে সার্চ দিবেন। এই যে এখানে আপনাকে আপনার এই যে প্রথমেই যে ইয়াটা থাকবে তার নিচে আপনার ডেসক্রিপশনে বলে দেবে তারা যে ফেসবুক পোস্ট ব্যানার সাইজ কত। তাহলে আপনাকে এই সাইজগুলো, কোনো সাইজে আপনার মুখস্থ করতে হবে না, আপনি শুধুমাত্র গুগলে এসে সার্চ দিবেন। আচ্ছা, এই সাইজটা নিয়ে আপনি কি ক্যানভাতে বানাইতে পারবেন না? হ্যাঁ পারবো, কিন্তু বানাইছিলাম তো সেটা নেয় নাই কি জন্য ওখানে। ওখানে কেন জানি চাই ভেরিফাই নাম্বার, এগুলা চাই কে। কোথায় বানাইছিলেন আপনি? ক্যানভাতে বানাইছিলাম। আর ভেরিফাই নম্বর চাই কোথায়? আমি যখন হলো কম্পিউটার থেকে থামনেলটা নিয়ে আসতে যাই, তখনই বলে যে ভেরিফাই, নাম্বার ভেরিফাই। ও, ইউটিউবে নম্বর ভেরিফাই করতে বলে? না না, ওখানে থামনেলের ওখানে যা চাচ্ছে যে কম্পিউটার থেকে এটা নিয়ে আসবো, তখন ওইখানে চাপ দিতেই ওইটা উঠে ভেসে ওঠে আর কি। আচ্ছা, হয়, আমি ওটা দেখবো। ঠিক আছে, ওটা সম্ভবত আপনার হচ্ছে যে হুম। যখন হচ্ছে ইউটিউবে আপনি থাম্বনেলটা আপলোড করবেন, যখন ওই থাম্বনেলে ক্লিক করেন তখন ওই সমস্যাটাও হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলটা মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করা নেই, এই জন্য সে ভেরিফাই করতে বলতেছে। যাই হোক, ওটা আমরা দেখবো। আর কি, আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে ভিডিও আছে কিভাবে আপনি মোবাইল নম্বর ভেরিফাই করবেন। ঠিক আছে, আমি যদি এখানে লিখি যে ইউটিউব চ্যানেল ভেরিফাই, এই যে ইউটিউব চ্যানেল ভেরিফাই, যদি এই যে আমি সার্চ দিলাম ইউটিউব চ্যানেল ভেরিফাই, তাহলে এই যে আমার ভিডিওটা এখানে আছে, এই যে এই ভিডিওটা। ঠিক আছে, এই ভিডিওটা দেখেও আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করা হয়। হ্যাঁ, মোবাইল নম্বর দিয়ে। হুম। সমস্যা নেই, ওটা আমি দেখাবো। আপনার ইউটিউব চ্যানেল এখনো ভেরিফাই করা হয়নি, এই জন্য ওইটা চাচ্ছে। আচ্ছা, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন দেখি, আপনি ইয়া করছেন, থাম্বনেল বানাইছেন তাই না? আপনি ইউটিউব চ্যানেল এটা আপনার কম্পিউটার শেয়ার করেন, হ্যাঁ। হ্যাঁ, শেয়ার হচ্ছে। আচ্ছা, দেখি আপনার থাম্বনেলটা দেখি। আপনি কি থাম্বনেলের সাইজ কত দিছিলেন? 1280 720। ও আচ্ছা আচ্ছা, আপনি ওখানে গিয়ে দেখছেন, তাই না? হ্যাঁ আচ্ছা, দেন দেখি একটা এডিট করেন দেখি আপনার কি সমস্যা দেখা দিচ্ছে। এডিট করেন, এই যে যে কোনো একটা ভিডিও ইয়ে করেন, এডিট করেন, সমস্যা নেই। হুম, যান নিচে যান। হ্যাঁ, এখানে আপলোড করেন। জি, আপনি যে থাম্বনেলটা বানাচ্ছেন ওইটা এখানে আপলোড করেন। আচ্ছা, হয় নাই না। দাঁড়ান দাঁড়ান, এই এই যে ফার্স্ট এইটা ভেরিফাই চাচ্ছেন। ফোন নাম্বার। হ্যাঁ, আপনার এই ফোন নম্বরটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আপনি আম, আপনার এই যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট যখন করছেন তখন আপনার ফোন নম্বরটা ভেরিফাই করেননি, এই জন্য তারা ফোন নম্বরটা ভেরিফাই করতে বলতেছে। আপনি হচ্ছে এই যে জিমেইল নম্বরটা, এই যে জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করছেন তাই না? এই হ্যাঁ এই জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করার সময় একটা মোবাইল নম্বর দিয়েছিলেন না? হ্যাঁ, সেই মোবাইল নম্বরটা কোনটা খাতা মনে লেখা আছে। আছে?
খাতায় লেখা আছে আমার এটা। আচ্ছা, আপনার কাছে অ্যাক্টিভ আছে না, সেই মোবাইল নম্বরটা অ্যাক্টিভ আছে না? হ্যাঁ আছে। আচ্ছা, যে কোনো মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করলে কিন্তু হবে। তারপরেও আমি আম, এই জিমেইলে যে মোবাইল নম্বরটা ব্যবহার করছেন আমি সেইটা দিয়ে ভেরিফাই করতে বলতেছি। কারণ ইন ফিউচারে এটা একটা ইয়ে আছে, কি বলে, একটা ভালো দিক আছে। ঠিক আছে, যে আপনার আহ, যে জিমেইলের আন্ডারে যে ফোনটা থাকবে, যে জিমেইলের আন্ডারে আপনি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সবগুলো যেন একই মোবাইল নম্বর থাকে, একই জিমেইল অ্যাড্রেস থাকে। আমি সেই জন্য ওইটা দিতে বলতেছি। তাছাড়া আপনি যদি যে কোনো মোবাইল নম্বর ইউজ করেন এখানে, যেটা কিনা আপনার, তাহলে সে কাজ হবে। আপনি ভেরিফাই ক্লিক করেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার আমি কান্ট্রি আছে বাংলাদেশ, বাংলাদেশ দেওয়া আছে। আপনার মোবাইল নম্বরটা এইখানে লিখবেন, ঠিক আছে? মোবাইল নম্বরটা এইখানে লিখবেন। লেখার পরে ওই মোবাইল, এই যে এখানে গেট কোডে ক্লিক করলে আপনার মোবাইলে একটা কোড নেবে। এইখানে আপনি দুইটা অপশন আছে, উপরে দুইটা অপশন আছে। একটা হচ্ছে টেক্সট, হ্যাঁ, আপনার যে কোডটা যাবে মোবাইলে, এটা কি আপনি এসএমএস এর মাধ্যমে নিতে চাচ্ছেন? তাহলে যদি এসএমএস এর মাধ্যমে নিতে চান, তাহলে আপনি হচ্ছে উপরেরটা। আর যদি আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে নিতে চান না, তার মানে অনেক সময় দেখা যায় যে অনেক মোবাইলে এসএমএস ফুল হয়ে থাকে, এসএমএস আসে না। সেক্ষেত্রে আরেকটা তারা উপায় দিয়ে রাখছে, সেকেন্ড অপশন। সেটা হচ্ছে আপনি যদি নিচেরটা ক্লিক করেন, তাহলে কল কল যাবে, আপনার মোবাইলে কল যাবে। সেই কলে আপনাকে হচ্ছে পাসওয়ার্ডটা কোডটা বলবে, সেই কোডটা এখানে বসাই দিতে হবে। আচ্ছা, আমি রেকর্ডটা একটু স্টপ করতেছি, আপনি এখানে হচ্ছে আপনার নম্বরটা বসান। হ্যাঁ। আচ্ছা, তাহলে কোডটা আমরা বসালাম, ঠিক আছে? এখানে সাবমিটে ক্লিক করুন। এখানে যদি আমি থাম্বনেইলে এখানে ক্লিক করি, তাহলে আমাকে কম্পিউটারে নিয়ে গেল। কম্পিউটারে এখন আমি কোথায় থাম্বনেইলটা ইয়া করছি, কোনটা? ওই যে এটা নিয়ে এসেছিলাম, আনলিস্টেড ডিজাইন। এই যে এটা, এখানে তো কিছু লেখেন নাই, হুম। এখানে শুধু একটা পিকচার ইয়া কিছু করছেন। লেখি নাই, শুধু ইয়েটা নিয়ে এসছে আপলোড দিয়ে, মানে ছবিটা নিয়ে এসেছিলাম। দেখার জন্য আসছে, মানে প্র্যাকটিস করার জন্য, এই তো? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, হবে। আপনি হচ্ছে এইরকম এইরকম ভাবে আনলে হবে, সমস্যা নাই। কিন্তু এখানে আরো কিছু লিখতে পারতেন, সুন্দর করে ডিজাইন করে আপনি লিখতে পারতেন দুই একটা কথা। আর হচ্ছে আপনি হচ্ছে আহ, ভিডিও থেকে, এটা হচ্ছে কি করছেন, ভিডিও থেকে আপনি স্ক্রিনশট নিছেন না কি করছেন এটা? স্ক্রিনশট নেই নাই, ক্যানভাতে গেছি, ওখানে গিয়ে হচ্ছে আপলোড দিছি কম্পিউটারে, ওখান ভিডিও থেকে নিয়ে এসছি এটা। ভিডিও আপলোড দিছেন? হ্যাঁ, কম্পিউটারে যা ভিডিও আপলোড করে নিয়ে এসছি এটা। আচ্ছা, আপনি স্ক্রিনশটও কিন্তু দিতে পারেন। আপনার আপনার হচ্ছে লাইট শট সফটওয়্যারটা ইয়া করা আছে না, ডাউনলোড করা আছে না? না, লাইট শট। না করে নাই তো। ও আচ্ছা, ওটা আপনাকে লাইট শট করা, আচ্ছা ওইটা দিয়ে ওইটা সফটওয়্যার ডাউনলোড করে দেবো, সমস্যা নেই। তখন আপনি হচ্ছে ভিডিওটা আটকে রেখে, স্টপ করে রেখে, হ্যাঁ, ভিডিওটা স্টপ করে রেখে আপনি যে পিকচারটা সুন্দর হবে, যেমন মনে করেন যে এই যে আবিরের এই পিকচারটা, এখানে সুন্দর সে দেখতিছে, এবং হচ্ছে কবুতরকে যে খাওয়াচ্ছে, এখানে এই পিকচারটা কিন্তু বোঝা যাচ্ছে, সুন্দর বোঝা যাচ্ছে। তখন আপনি যে পিকচারটা, ভিডিওর যে অংশে যে পিকচারটা সুন্দর, সবচেয়ে সুন্দর দেখা যাবে, বোঝা যাবে, সেই পিকচারটা আপনি এরকম স্টপ করে, ভিডিওটা স্টপ করে রেখে, সেই পিকচারটা সুন্দর স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে ক্যানভাতে নিয়ে গিয়ে সুন্দরভাবে ডিজাইন করে এখানে থাম্বনেল তৈরি করে এখানে আপলোড করতে পারবেন। ঠিক আছে, খুব সহজে এটা করতে পারবেন। তারপরেও আপনি ভিডিওটাই আপলোড করে নিয়ে আসছেন। যাই হোক, ভালো হয়েছে, সমস্যা নেই। তো এইভাবে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন কিন্তু আপনার থাম্বনেল অ্যাড করতে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তারপরে আপনার যখন এই যে থাম্বনেলটা
আপলোড করতে করতে সমস্যা হয়েছিল, তখন তো আপনি আমাকে বলতে পারতেন ফোনে। হম, বলি নাই, পরে আর দেখি পরে দেখলাম যে আসলো না। যাই হোক, যে কোনো সমস্যা হলে বলবেন, অসুবিধা নেই। এই যে থাম্বনেলটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। হম। আচ্ছা, আপনি এরকম প্র্যাকটিস করেন। এখন আপনি এরকম থাম্বনেল অ্যাড করা হম। প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি দেখি কালকে নতুন একটা জিনিস শিখাবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা এখানে স্টপ করতেছি।